কালকে যখন আমি নিউজটা দেখলাম এবং আমারই এক সহকর্মী ডিরেক্টর সে আমাকে ফোন দিয়ে বললো যে রতি তুই কি নিউজটা দেখছিস, এটা কি ফেক? কারণ খুব ওয়েল রিনাউন্ড কোনো পত্রিকা থেকে বের হয় নাই। আমি আমার সারাটা শরীরকে করছে, কারণ আমি এই ধরনের কোনো নিউজ শোনার জন্য প্রত্যাশিত ছিলাম না। তো আমি সাথে সাথে আমার রেফারেন্সে ওর ফ্রেন্ডস ফ্যামিলি যারা যারা আছে সবাইকে নক দেওয়া শুরু করলাম। তো আমি যখন শুনলাম যে ও মারা গেছে, আমি এই জিনিসটা আসলে খুব আমার জন্য খুব মেনে নেওয়াটা খুব কষ্টের ছিল আসলে, যে আমি কেউ চলে যাক, হয়তো ওর সাথে আমার লাস্ট 1 বছরের উপরে ইকরার সাথে আমার কোনো কথাবার্তা ছিল না, যেহেতু হাজবেন্ডের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ওর সাথে তো হবেই না, স্বাভাবিক। আমি খুব শক হয়েছি আর কি। তো এরপরে আমি সবাই যেটা গুঞ্জন উঠতেছে, যার ওটা কিছুটা হলে তো বটে, আমি এটা নিয়ে আসলে কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না, যে এটা নিয়ে কি কথা বলবো আসলে, মানুষ তো বলেই দিচ্ছে সব। কিন্তু আমি যখন আসলে হঠাৎ দেখলাম যে উল্টো এখন শুরু করতেছে যে ইকাকে ফলস প্রমাণ করার চেষ্টা চলছে কোনোভাবে, যে যা দেখছেন তা সত্যি না, কি দেখছেন কি সত্যি না আমি জানি না। তো আমার কাছে খুব কষ্ট লাগছে আর কি, যে হয় কি যে অপরাধ করে সবকিছুর পরে তার অপরাধ করতে থাকা উচিত, কিন্তু তার মধ্যে যখন অপরাধ কাজ করে না, সে যখন ওইখানেও নাটক করে, সেটা স্ক্রিনের জীবন এবং অফ স্ক্রিনের জীবন দুই জায়গায় যখন নাটক করে, সেই নাটকটা নিতে পারি না, সেই নাটকটা মেনে নেওয়া খুব কষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, তো তখন আমার কাছে মনে হয়েছে যে এই নাটকটা বন্ধ হওয়া উচিত। এই জন্যই আমি ফেসবুকে পোস্ট করেছি যে প্লিজ কোনো নাটক করো না। আমরা সবাই সবটা জানি আসলে, কিন্তু কোনো নাটক করা যাবে না। একটা মানুষ চলে গেছে, তার রুহের মাগফিরাত কামনা করি, সে জান্নাতবাসী আল্লাহ তাকে মাফ করুক, সে অনেক কষ্ট নিয়ে চলে গেছে, কিন্তু তাকে নিয়ে আর কোনো নাটক করা যাবে না। প্লিজ ডোন্ট ডু দিস। অপরাধীর শাস্তি চাই, এই ধরনের অপরাধের শাস্তি চাই। কারণ জীবন, কারণ মৃত্যু, জীবন চলে যাক, মৃত্যু কামনা কেউ আমরা করি না। আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সিক্রেট থাকে, কিন্তু সেটা কারো জীবন আত্মাহুতি দিয়ে সেটার প্রতিদান দিতে হবে, এই ধরনের বাস্তবতা আমরা কেউ দেখতে চাই। এটা কখনোই আলোকিত হয় না। এবং আমি যদি লার্জার স্কেলে চিন্তা করি, আমি যদি এই ইন্ডাস্ট্রিকে ওন করে থাকি, তাহলে আমি সেই ইন্ডাস্ট্রির পক্ষ হয়ে একটা কথা বলতে চাই যে আজকে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর থেকে আমাদের ইন্ডাস্ট্রির কোনো মানুষ কি একটু বড় মুখ করে নিজের আইডেন্টিটি দিতে পারবে সমাজে, যে আমি মিডিয়াতে কাজ করি, আমি একজন নাটকের অভিনেতা, আমি একজন নাটকের অভিনেত্রী, আমি একজন নাটকের ডিরেক্টর। লার্জার স্কেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। যে দর্শকরা আমার নাটক দেখে, সেই দর্শকদের চোখে যদি আমি এতটা ছোট হয়ে যাই, তাহলে কাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা নাটক বানাবো? এই প্রশ্নটা আমার খুব করতে ইচ্ছে করছিল, যে এই জন্য আমি পোস্ট করেছি আর নাটক করিস না, নাটকের একটা শেষ আছে, নাটকটা বন্ধ কর। দ্যাটস ইট ভাই, আর কিছু না। রতি ভাই, আপনি তো অনেকদিন ধরে আলভির সঙ্গে কাজ করতেছেন, অনেক বছর ধরে আপনি তার সঙ্গে পরিচিত, কিন্তু এখন আমার আসলে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আলভি এবং তিথিকে জড়িয়ে যে কথাটা চলতেছে, এটা আসলে কতটুকু সত্যি, আপনি কতটুকু জানেন? যদি কিছু জানেন তাহলে খোলাসা করা উচিত। এই কথাটা আসলে আলভির মুখ থেকে বলা উচিত না। আলভি না সংবাদ সম্মেলন করবে, আমি আসলে ভাই আলভি সংবাদ সম্মেলনের পরে বলবো কথা। আমি আপনাকে যেটুকু বললাম, আমি আলভি সংবাদ সম্মেলনটার পরে আমি মুখ খুলব। আমি তো দেখতে চাই যে জাহিদ আলভির অপরাধ বোধ, বিবেক বোধ কতটুকু কাজ করছে, আমি তো দেখতে চাই। আমি ওটার পরে আমি কথা বলবো ভাই, কেন বলবো না? আমি কোনো ভাইরাল হতে চাইলে তো আমি আপনাকে নিজে ফোন দিতাম। আমি ভাইরাল হতে চাই না ভাই, আমার ভাইরাল হওয়ার দরকার, কারণ মৃত্যুর পরে আমি ভাইরাল হতে চাই না। আমি দেখছি যারা অনেক ধরনের সাফাই গাচ্ছেন, তাদের সবারই পেছনে কিছু না কিছু স্বার্থ কাজ করছে। আমি জানি আমার ভাইরাল কেন ভাই, সবার ফেসবুকে তো মরে যাচ্ছে, সবাই তো মনে হয় যে একটু ভাইরাল হই, সবাই তো মনে হয় যে ফলোয়ার বাড়াই। আমার ফলোয়ার বাড়ানোর দরকার নেই ভাই, আমি জাহিদ আলভির সংবাদ সম্মেলনটা দেখতে চাই, দেশে কি বলে। আমি যতটুকু জানি যে ইকরার সঙ্গে আপনি কানেক্টেড, এবং আপনি নিজেও বললেন যে আপনি ইকরার সঙ্গে কানেক্টেড ছিলেন অনেকটা সময়। আমরা যতটুকু জানি ইকরা বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিল, সে বিভিন্ন নারীদের, ডিপ্রেস নারীদেরকে মোটিভেট করা ট্রাই করতো, তাদেরকে সাহস যোগানো ট্রাই করতো। সেই জায়গা থেকে আসলে কি এমন হলো বলে আপনার ধারণা যে এরকম একটা ডিসিশন নিতে হলো তাকে? আমার কাছে মনে হয়েছে যে হিট অফ দ্য মোমেন্টটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হওয়া উচিত। হিট অফ দ্য মোমেন্ট আমি কেন বারবার বলছি, এই যে আপনি নিজে ইকরার আইডেন্টিটিটা দিলেন, যে ইকরা একজন সংগঠক, সে দক্ষ সংগঠক, এবং ইকরার কমিউনিটিতে যারা আছে, ইকরা নিজের ফ্যান ফলোয়ার আছে, এবং ইকরা নিজে কয়েকটা অর্গানাইজিং গ্রুপে লিড করে। তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ